পশ্চিম বর্ধমানের পর্যটন মানচিত্রে এবার যোগ হতে চলেছে নতুন পালক। দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম পার্ক ও আধুনিক জলক্রীড়া কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখতেই ইতিমধ্যে জেলাশাসককে নির্দেশ দিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর। ৩ আগস্ট জারি হওয়া পর্যটন দপ্তরের চিঠিতে জানানো হয়েছে, পর্যটনের দৃষ্টিকোণ থেকে প্রকল্পটি কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখে দ্রুত একটি রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে সমস্ত তথ্য ঠিক থাকলে সরকারি নির্দেশিকা মেনে পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব অর্থাৎ ডিপিআর তৈরি করে দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরেই এই উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গাপুর ব্যারেজের মনোরম প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে নৌবিহার, কায়াকিং, প্যাডেল বোট, জেট স্কি সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি গড়ে উঠতে পারে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম পার্ক, যা পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে। এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ইকো ট্যুরিজম পার্কের জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম, আবেদনের সাড়া দিয়েছে। সে নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার কথাও জানানো হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের কর্মসংস্থানের জায়গা একদিকে যেমন হবে, অপরদিকে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। স্টেট রিভিউ মিটিং এবং বিধানসভায় দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের মাধ্যমে দুটি প্রস্তাব রেখেছিলাম। একটি হচ্ছে দুর্গাপুর ব্যারেজে ইকো ট্যুরিজম করার জন্য অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন, যা দিয়ে দুর্গাপুরের মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া যাবে বাড়ি বাড়ি, এবং তার সাথে কমার্শিয়ালি যারা হচ্ছে প্ল্যান্ট চালান তাদের জন্য হচ্ছে জল রেভিনিউ নিয়ে গভর্নমেন্ট দিতে পারবে। ওখানে বর্ধমান ডিভিশনের একটা ক্যানেল আছে, যে ক্যানেলটা সিল্টেড হয়ে গেছে, যার ফলে ওই ক্যানেল দিয়ে কোনো ইউটিলাইজেশন নেই। সেটাকে যদি ড্রেজিং করে কোনো অল্টারনেটিভ রিজার্ভার করা হয় আর তার সাথে বুস্টার পাম্পিং স্টেশন হয়, তাহলে দুর্গাপুরের মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে। 14 MGD 15 MGDর পর আর নতুন করে জল প্রকল্প দুর্গাপুরে তৈরি হয়। 1 নম্বর লক গেট বারংবার ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে দুর্গাপুর 7 দিন জল ড্রাই হয়ে যায়, মানুষ জল পায় না, এরকম পরিস্থিতিরও শিকার হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রপোজাল আমরা করেছিলাম। গভর্নমেন্ট এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে ডিএমের মাধ্যমে এমইডি ডিপার্টমেন্টকে ডিপিআর করার জন্য বলেছেন, এবং এর সাথে ইকো ট্যুরিজম যে ডিপার্টমেন্ট, শঙ্কর ঘোষ মাননীয় মন্ত্রী মহোদয়, তিনিও এর সাথে অ্যাটাচড হয়েছেন। এই ডিপার্টমেন্টের সাথে একসাথে একটা প্রজেক্ট করা হবে, তার মধ্যে ওয়াটার ফোর্স এবং এখানে ইকো ট্যুরিজম হাব দুর্গাপুর ব্যারেজের ক্ষেত্রে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।